তোমাদেরও কি বাথরুম কিংবা কিচেনে জিনিস রাখতে অসুবিধা হচ্ছে? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজ এমন একটা মাল্টিপারপাস অর্গানাইজার নিয়ে আসবো যেটা তোমাদের খুবই কাজে আসবে। কি সেই অর্গানাইজার, তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো জিনিসটা নিয়ে আসি আর তোমাদের সামনে আনবক্স করি। এই চলে এলো মাল্টিপারপাস অর্গানাইজার। তো চলো এবার এটা তোমাদের খুলে দেখাই। এই দেখো, বেরিয়ে গেল আমার মাল্টিপারপাস অর্গানাইজার। দুটো এরকম অর্গানাইজার পেয়েছি। এবার এটা খুলে দেখাই তোমাদের একটু। এই অর্গানাইজারটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। এর দাম খুবই কম। এই অর্গানাইজারটা লোহার তৈরি। এটা খুবই মজবুত, জল লাগলেও এটা নষ্ট হবে না, ভাঙবেও না। এর সাথে দিয়েছে এরকম দুটো স্টিকার অর্গানাইজারটা দেওয়ালে ঝোলানোর জন্য। যারা দেওয়াল ফুটো করতে চাও না তারা এরকম স্টিকারের মাধ্যমে অর্গানাইজারটা দেওয়ালে ঝোলাতে পারো। আর যারা দেওয়ালে ফুটো করে লাগাবে তাদের জন্য এরকম স্ক্রুও দিয়ে দিয়েছে। তো আমি এখানে এরকম দুটো অর্গানাইজার রিসিভ করেছি। আমি একটা লাগাবো কিচেনে আর একটা লাগাবো বাথরুমে, যেহেতু এটা মাল্টিপারপাস অর্গানাইজার। তো চলো দু জায়গায় আমি দুটো লাগিয়ে তোমাদেরকে দেখাই। এই অর্গানাইজারটা আমি রান্নাঘরের ঠিক এই জায়গায় লাগাবো। এর জন্য আমি কোনো রকম দেয়াল ফুটো করব না, এই স্টিকারের মাধ্যমে এইটাকে দেয়ালের মধ্যে আটকাবো। তো কিভাবে আটকাবো সেটা তোমরা দেখো। আঠা জাতীয় কোনো কিছু দেয়ালে লাগাতে গেলে প্রথমে দেয়ালটাকে পুঁছে নিতে হবে। তো আমি এই টাইলসের ওপরটা পুঁছে নেব। এই টাইলসটা পুঁছে নিয়েছি। এবার এই অর্গানাইজারটা দেয়ালে বসিয়ে আমি একটা মার্কারের সাহায্যে দাগ দিয়ে নেব। দাগ দেওয়ার কারণটা হচ্ছে যাতে অর্গানাইজারটা সমান্তরাল হয়ে বসে, কোনো রকম কোনো দিক যেন বেঁকে না যায়। আমার দাগ দেওয়া হয়ে গেছে। এবার দেখো এই স্টিকারটা টাইলসের মধ্যে কিভাবে বসাই। এবার এই স্টিকারের পেছনের অংশটা তুলে আমি আঠাটা বার করে নেব। আর দেখো আমি যে দাগটা দিয়েছিলাম এই স্টিকারটা এই দাগের ঠিক তলায় বসাবো। ঠিক একইভাবে এই স্টিকারটাও আমি এইদিকে বসিয়ে নেব। এই স্টিকার দুটো বসানো হয়ে গেছে। এবার এই অর্গানাইজারটা হুকের মধ্যে ঢুকিয়ে দেবো। এই হুকের উপর রেখে অর্গানাইজারটাকে একটু চাপ দিলেই অর্গানাইজারটা এর ভেতরে ঢুকে যাবে, ঠিক এইভাবে। তো দেখো আমি সুন্দরভাবে অর্গানাইজারটাকে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে জিনিস রেখে তোমাদের দেখাবো। এবার এই কৌটোগুলো অর্গানাইজারের মধ্যে রেখে দেবো। তো দেখো অর্গানাইজারটা দেখতেও সুন্দর লাগছে আর আমার কৌটোগুলো রাখার একটা জায়গাও হয়ে গেল। আর এইখানে দেখো নিচের দিকটায় কতগুলো হুক দেওয়া রয়েছে, এখানেও আমি জিনিস ঝোলাতে পারবো। তো চলো সেগুলো তোমাদেরকে ঝুলিয়ে দেখাই। তো আমি এখানে চারটে জিনিসই রেখেছি। এরপরেও কিন্তু হুকে আরো জায়গা রয়েছে, তোমরা চাইলে এখানে আরো অনেক জিনিস রাখতে পারো। এই যে স্টিকারটা আমি আটকেছি, এই আঠাটা খুবই মজবুত, এটা কিন্তু কোনো রকম ভাবে খুলে যাবে না। তোমরা দেখো আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি, এটা কিন্তু কোনো রকম ভাবে খুলে যাচ্ছে না। জিনিসটা কিন্তু দারুণ। এবার আরো একটা অর্গানাইজার আছে, সেটা আমি বাথরুমে ইউজ করব। তো চলো বাথরুমেও লাগিয়ে তোমাদেরকে দেখাই। সেম ভাবে আমি বাথরুমেও অর্গানাইজারটা লাগিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছু জিনিস তোমাদের রেখে দেখাবো। এতগুলো জিনিস রাখার পরও দেখো পেছনে অনেকটা জায়গা রয়েছে। দেখো অর্গানাইজারটা দেখতেও সুন্দর লাগছে আর এটা কিন্তু খুবই মজবুত। তোমরা চাইলে বাড়িতে এই অর্গানাইজারটা একবার ট্রাই করে দেখতে পারো। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও। এই অর্গানাইজারটা যদি তোমরা কেউ পারচেস করতে চাও তাহলে ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা এটা পারচেস করতে পারো। এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।